আসসালামু আলাইকুম। মাদক যারা বেচা কিনা করে বা যারা সেবন করে, সে নিজেও ধ্বংসের পথে যায়। মাদক একটা পরিবারকে ধ্বংস করে দেয়। মাদক একটা যুব সমাজকে ধ্বংস করে দিতে পারে। তেমনি করে মাদকের কারণে একটা দেশকেও ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। মাদকের কারণে মানুষ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। এ কথাগুলি আসলে সবসময় শুনে আসতেছি, রাজনীতির ময়দান থেকে এমনকি আইন শৃঙ্খলা বাহিনী। এক কথায় বলা যায়, বাংলাদেশের মনে হয় 18 কোটি মানুষই সে মাদকের বিরুদ্ধে। কিন্তু তারপরও একটা দেশ থেকে, একটা যুব সমাজকে, একটা দেশকে সে মাদক থেকে নির্মূল করা যাচ্ছে না। একটা ফ্যাসিবাদ শাসনকে যদি তরুণ সমাজ, ছাত্র জনতা তাড়াতে পারে, একটা দুঃশাসন ফ্যাসিস্ট কায়দাকে যদি নতুন প্রজন্ম এবং ছাত্র জনতা, তারই সাথে যুব সমাজ ভেঙে দিতে পারে, আমার বিশ্বাস সাম্প্রতিক কিছুদিন ধরে যে ধরনের মাদকের অভিযান চালিয়েছে, বিশেষ করে সাধারণ মানুষরা, আশা করি মাদক মনে হয় বন্ধ করা সম্ভব। তবে এটা সত্য, যিনি মাদক সেবন করে তাকে পুলিশে ধরে আনে, আর যিনি মাদকের ডিলার, যিনি মাদক ব্যবসা করেন, তিনি পুলিশের সাথে বসে রেস্তোরাঁতে আড্ডা মারে। পার্থক্যটা এখানেই। আর যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী যদিও বলে থাকে যে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, এবং প্রত্যেকটা রাজনীতিবিদ যখনই ভোটের সময় আসে, প্রথম অঙ্গীকার করে এটাই যে আমার এলাকার থেকে এবং বাংলাদেশ থেকে মাদককে আমরা নির্মূল করব। বাকি হয়তো অন্য কথাগুলি তারা সেই রাজনীতির মাঠে বলে থাকে। যেখানে 18 কোটি মানুষ মাদকের বিরুদ্ধে, যেখানে তরুণ সমাজকে আখ্যায়িত করা হয় যে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে, তাই আমার বিশ্বাস এই তরুণ সমাজের উপরে যারা এই অপবাদ দিচ্ছে, কেউ খেয়ে অপরাধী হচ্ছে আর কেউ না খেয়ে অপরাধী হচ্ছে। তাই আমি বিশ্বাস করি এই নতুন প্রজন্ম যদি একটা ফ্যাসিবাদ কায়দাকে ভেঙে দিতে পারে, আমার বিশ্বাস তারা মাদককেও নির্মূল করে দিতে পারবে। তাই আশা রাখি প্রত্যেক এলাকায়, প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক উপজেলায় উপজেলায়, প্রত্যেক গ্রাম মহল্লায় পাড়ায় আপনি সচেতন হন, অন্যকে সচেতন করুন। পাশাপাশি মাদক যিনি সেবন করতেছে, যিনি বেচা কিনা করতেছে, উভয়কেই আপনি আইনের আওতায় আনুন অথবা নিজে প্রতিরোধ গড়ে তুলুন। তবে এটাও বিশ্বাস করি, কারণ আইন শৃঙ্খলা বাহিনী যদি চেষ্টা করত তাহলে অবশ্যই মাদক নির্মূল হয়ে যেত। তাই নতুন করে এখন যেই মাদকের অভিযান চলছে বিভিন্ন গ্রামে,
বিভিন্ন পাড়ায় মহল্লায় আমার বিশ্বাস কোনো মানুষকে অহেতু রাজনীতির কোনো কায়দা দিয়ে মাদকের অপরাধে তাকে উপর কোনো হামলা বা নির্যাতন করবেন না। সঠিক যারা মাদক সেবন করে এবং মাদক বেচাকিনা করে তাদেরকে গ্রামের সালিশের দরবারে হোক অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা হোক, দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেই মাদকগুলোকে আপনারা নির্মূল করবেন বলে প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ।